এটা সমীকরণ দেওয়া আছে, ত্রিকোণমিতিক সমীকরণ। তো থিটার মান আমাদেরকে বের করতে হবে, সমাধান করো মানে হচ্ছে এখানে থিটার মান বের করতে হবে। আর থিটাটা কত থেকে কত হবে, রেস্ট্রিকশন দেওয়া আছে এখানে 0 থেকে বড় বা সমান আর 90 এর সমান বা ছোট এর মধ্যে হইতে হবে। তাহলে আমরা শুরু করি। দেওয়া আছে sin থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু 1। তার মানে আমরা যদি cos কে ওই পাশে নিয়ে চলে যাই তাহলে এরকম লিখতে পারি। দুই পাশে এবার আমরা বর্গ করছি, sin স্কয়ার থিটা এই পাশেও বর্গ করতেছি আমরা। এখন এই পাশে পুরোটাই যেহেতু cos আছে, cos বিশিষ্ট টার্ম, আমরা এটাকে cos এ নিয়ে চলে যাব। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 1 মাইনাস cos স্কয়ার থিটা লিখতে পারি। আর এখানে আমরা a মাইনাস b হোল স্কয়ারের সূত্র ভাঙে লিখব 1 মাইনাস 2 cos থিটা প্লাস cos স্কয়ার থিটা। সবগুলোকে এক সাইডে নিব, লেফট হ্যান্ড সাইডের গুলোকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে ফেলছি। তাহলে এখান থেকে পাবো আমরা মাইনাস 1 প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 0। তাহলে এখানে পাচ্ছি 2 cos স্কয়ার থিটা মাইনাস 2 cos থিটা। আর এই 1 ভ্যানিশ হয়ে যাবে যেহেতু প্লাস আর 1 মাইনাস এর 1, এটা সমান 0। এখান থেকে আমরা লিখতে পারি 2 cos থিটা কমন নিব, এখানে থাকে cos থিটা, এখানে থাকে 1। দুইটা রাশির গুণফল যেহেতু 0, তার মানে আলাদা আলাদা হবে, যেমন 0 এটা ইকুয়াল 0 অথবা cos থিটা মাইনাস 1 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0 হবে। এখান থেকে আমরা পাবো cos থিটা ইকুয়াল টু 0/2 সমান 0। আর cos 90 ডিগ্রির মান হচ্ছে 0। এখান থেকে আমরা লিখতে পারবো cos থিটা ইকুয়াল টু 1। তার মানে আমরা জানি cos 0 ডিগ্রির মান হচ্ছে 1। তাহলে এখান থেকে পাচ্ছি থিটা ইকুয়াল 90 ডিগ্রি, আর এখান থেকে পাচ্ছি থিটা ইকুয়াল 0 ডিগ্রি। একটা থিটার মান হচ্ছে 0, একটা হচ্ছে 90 ডিগ্রি। এই দুইটাই হচ্ছে আমাদের উক্ত প্রশ্নের সমাধান। আরেকটা প্রশ্নে বলছে এখানেও সমাধান করতে হবে আমাদের থিটা যখন সূক্ষ্ম কোণ। এখানে আমরা একটু খেয়াল রাখবো যে একটু ত্রিকোণমিতিক যেই অনুপাতগুলো আছে, যে cos থিটা sin থিটা এগুলা চেক করবো যে কোনোটার পাওয়ার কম আছে কিনা বা ঘাত 1 আছে কিনা। দেখুন cos এর পাওয়ার 1 আছে, অর্থাৎ cos থিটা শুধু আছে। তার মানে এই sin স্কয়ার থিটাকে আমরা cos এ কনভার্ট করে ফেলবো। যদি এখানে sin থিটার পাওয়ার 1 থাকতো, অর্থাৎ শুধু sin থিটা থাকতো, তার মানে আমরা cos কে তখন sin এ নিয়ে যেতাম। তাহলে এখানে আমরা sin কে cos এ কনভার্ট করে ফেলছি, 1 মাইনাস cos স্কয়ার থিটা লিখতে পারবো। আর এই সাইডে আছে 2 মাইনাস cos 5 cos থিটা। তাহলে এখান থেকে পাবো 2 cos স্কয়ার থিটা, এখানে মাইনাস এর 1, আর আমরা লেফট হ্যান্ড সাইডে না রাইট হ্যান্ড সাইড গুলোকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে চলে আসছি। তখন হবে মাইনাস এর 2 প্লাস 5 cos থিটা, রাইট হ্যান্ড সাইডে 0। তাহলে 2 cos স্কয়ার থিটা প্লাস 5 cos থিটা মাইনাস 3। একটা দ্বিঘাত সমীকরণ চলে আসছে, আমাদেরকে এই দ্বিঘাত সমীকরণ সমাধান করতে হবে মিডল ফ্যাক্টর করে। তাহলে 2 cos স্কয়ার থিটা, এখানে আমরা 6 cos থিটা মাইনাস cos থিটা আকারে আনতে পারি। তাহলে এখান থেকে পাবো কমন পাচ্ছি 2 cos থিটা এই দুটা থেকে, এখানে থাকছে cos থিটা আর এখানে থাকছে 3। এখানে -1 যদি কমন নিই তাহলে cos থিটা প্লাস 3 পেয়ে যাচ্ছি। তার মানে এখান থেকে আমরা লিখতে পারি cos থিটা প্লাস 3, আর আরেকটা পাচ্ছি 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে cos থিটা প্লাস 3 ইকুয়াল টু আলাদাভাবে 0 হবে, আর 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0 হবে। এটা সমান 0 হবে। তো আমরা এখানে লিখতে পারি যে cos থিটা ইকুয়াল টু -3, কিন্তু এটা কোনোদিনই সম্ভব না, কেননা cos থিটার মিনিমাম মান হচ্ছে -1, -1 থেকে 1 এর মধ্যেই মান হবে, কিন্তু এখানে -3 চলে আসছে, তার মানে এটা গ্রহণযোগ্য না, গ্রহণযোগ্য না। আর এখানে পাচ্ছি আমরা cos থিটা ইকুয়াল টু 1/2
তার মানে cos থিটা ইকুয়াল টু cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, তার মানে থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। এখানে তাহলে আমাদের সমাধান হচ্ছে থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। আরেকটা প্রশ্ন নিয়েছি, এখানেও দেখুন cos এর পাওয়ার 1 আছে, তার মানে এখানে আমরা sin কে cos এ নিয়ে যাব। তাহলে cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0। থিটা সূক্ষ্মকোণ বলেছে, এখানে আমরা গুণ করে দিই যে 2 মাইনাস 2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3। সবগুলোকে আমরা রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাই, তাহলে পাবো 2 cos স্কয়ার থিটা মাইনাস 3 cos থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। তার দ্বিঘাত সমীকরণ পেয়ে গেছি এখানে। এই দ্বিঘাত সমীকরণকে আমাদের মিডল ফ্যাক্টর করতে হবে। এখানে আমরা ভাঙতে পারি মাইনাস 2 cos থিটা মাইনাস cos থিটা আকারে। এখানে 2 cos থিটা কমন পাবো প্রথম দুইটা থেকে, তাহলে এখানে থাকবে cos থিটা, এখানে থাকবে মাইনাস 1। এখানে মাইনাস 1 যদি আমরা কমন নিই, তাহলে cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0 লিখতে পারবো। এখানে পাবো cos থিটা মাইনাস 1 ইন্টু 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। তার মানে একটা পাচ্ছি এখান থেকে যে cos থিটা ইকুয়াল টু 1, তার মানে cos থিটা cos 0 ডিগ্রির মান 1, তার মানে এটা পেয়ে যাচ্ছি আমরা থিটা ইকুয়াল টু 0। আরেকটা পাচ্ছি এখান থেকে 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। এখান থেকে পাবো cos থিটা ইকুয়াল টু হাফ, এখান থেকে লিখতে পারবো cos থিটা ইকুয়াল টু cos 60 ডিগ্রির মান হাফ, তার মানে থিটা ইকুয়াল টু হচ্ছে 60 ডিগ্রি। এখানে বলেছিল প্রশ্নে যে থিটা হচ্ছে সূক্ষ্মকোণ, থিটা হচ্ছে সূক্ষ্মকোণ। আমরা সূক্ষ্মকোণ জানি 0 ডিগ্রির চেয়ে বড় হবে, 90 ডিগ্রির চেয়ে ছোট হবে, কিন্তু 0 সমান হয়ে গেছে, তার মানে এটা আমরা নিতে পারবো না। আমাদের অ্যান্সার শুধুই হচ্ছে 60 ডিগ্রি। থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি, এটা হচ্ছে অ্যান্সার।